এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে খোঁজা হবে আওয়ামী লীগ সরকারের আরও ৩ মন্ত্রী ও ১ সংসদ সদস্যের সম্পদও। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন আওয়ামী লীগ সরকারের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি হলফনামায় সম্পদের তথ্য গোপন করেছেন, সুইস ব্যাংকে অর্থ জমা করেছেন, যুক্তরাষ্ট্রের মিশিগান শহরে বাড়ি করেছেন, যার প্রাথমিক সত্যতা পেয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। আওয়ামী লীগ সরকারের আরেক প্রভাবশালী নেতা সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বেক্সিমকো গ্রুপের মালিক, সংসদ সদস্য হয়েছেন ঢাকার দোহার নবাবগঞ্জ থেকে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন, ঋণ খেলাপি, অর্থ পাচার, শেয়ারবাজারের কেলেঙ্কারি সহ রয়েছে আরও অনেক অভিযোগ। সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি, অর্থ পাচার, ব্যাংক হতে ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। এ সকল দুর্নীতি প্রাপ্তির উপর ভিত্তি করে দুর্নীতি দমন কমিশন কর্তৃক বিষয়টি প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু 10 বছর চালিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। তার বিরুদ্ধে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা অনুসন্ধান শেষ করেছে দুদক। প্রাথমিক সত্যতা পেয়ে শুরু হচ্ছে অনুসন্ধান। সাবেক পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, সরকারের বিভিন্ন প্রকল্পে তিনি 10 ভাগ কমিশন নিতেন। অবৈধভাবে তিনি ও তার ছেলে শত কোটি টাকার মালিক হয়েছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ পাওয়া যায়। তিনি মন্ত্রী থাকাকালীন নিজ মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীন অধিদপ্তরের কর্মকর্তাদের বদলি বাণিজ্য, বিশ্ব ব্যাংকের অর্থায়নে 1500 কোটি টাকার একটি প্রকল্প, যার নাম হচ্ছে সুফল প্রকল্প, সেই প্রকল্পে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি করেছেন মর্মে অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া যায়। সেই অভিযোগটি প্রকাশ্যে অনুসন্ধানের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এদিকে ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ দম্পতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। নিষেধাজ্ঞা আদালতের মাধ্যমে একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ডিবি হারুন এবং তার স্ত্রীর বিদেশ যাওয়া। ওই তো চিঠি দেওয়া হয়েছে, জি জি, ওইটাই নিষেধাজ্ঞা। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।